বান্দা, দুনিয়াতে যেই ব্যক্তিটা অহংকারের জীবন নিয়ে চলছে রে গোলাম, অল্প কিছু ক্ষমতা পাইয়া, টাকার সম্পত্তি পাইয়া, অল্প কিছু প্রভাব বিস্তার তার মধ্যে ছিল, গোটা জাতির সম্মুখে প্রভাব বিস্তার করেছে, বিভিন্নভাবে মানুষদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, যেভাবে মনে চায় সেভাবে তার জীবনটাকে পরিচালনা করেছে। আমার নবী বলেন ওই ব্যক্তিটার ব্যাপারে কবর সাথে সাথে জবাব দিয়ে দিবে। কি জবাব দিবে রে আল্লাহর বান্দা? নবী বলেন কবরটা দুই দিক থেকে দূরে সরে যাবে, ডান দিকে দূরে সরে যাবে, বাম দিকে দূরে সরে যাবে। ডান বাম দিক থেকে এমন জোরে একটা চাপ মারবে, এক একটা চাপের কারণে গুনাহগার বান্দার হাড্ডিগুলো চরমান হয়ে যাবে। নবীজি এইভাবে আঙ্গুলগুলো দেখা বলে, আরে গুনাহগারের দল শুনে নাও, যদি দুনিয়াটাকে নেকের দুনিয়া না বানাও, জুলুম অন্যায়ের দুনিয়া থেকে তুমি যদি নিজেকে মুক্ত না রাখতে পারো, তোমার অবস্থাটা কি হবে? এইভাবে আঙ্গুলটাকে নবীজি দেখায় বলে গুনাহগার অহংকারী বান্দাটাকে কবর দুই দিক থেকে এমন জোরে একটা চাপ মারবে, একটা আঙ্গুল যেভাবে আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকে যাবে, গুনাহগার বান্দার একটা ছাটনি আর একটা ছাটনার ভিতরে ঢুকে যাবে। চিৎকার মেরে দিয়া আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, ডেকে ডেকে বলবে, ওগো দয়ার আল্লাহ, আমার মতো অপরাধী কেউ ছিল না, ওরে মালিক আর তো সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ এবার বলবে, রে গুনাহগার, তোমার কলমাজানি এলাকায় কি কোনো মাদ্রাসা ছিল না, কোনো মসজিদ ছিল না, এলাকায় কি ইমাম ছিল না, এলাকায় কি দিনদার আল্লাহর বান্দাদের দলেরা ছিল না, যারা সব সময় ফজরের নামাজের জন্য মসজিদমুখী হয়ে যাইত, জোহরের নামাজের জন্য মসজিদমুখী হয়ে যাইত, তাদের পথের পথিক তুমি হতে পারো নাই কেন? একজন দুর্বল বান্দা, টাকা নাই, সম্পত্তি নাই, তার উপরে তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, প্রভাব বিস্তার করছো। আজকে তাকায় দেখো শাস্তির পর শাস্তি তোমার উপভোগ করতে কেমন লাগে। ও কলমাজানি এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, একটু কি কবরের কথা মনে পড়ে না, মরণের কথা মনে পড়ে না? এই কারণেই তো আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, পরিপূর্ণভাবে তওবা করো, পরিপূর্ণভাবে ইস্তেগফারের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও, দিনমুখী হও, কোরআনমুখী হও, আদব বলার জীবন অন্বেষণ করো, বেয়াদবের জিন্দেগি থেকে নিজেকে পরিপূর্ণভাবে রক্ষা করো। আজকে তুমি যেই গ্রামের মধ্যে থাকিয়া প্রভাব দেখাও, ক্ষমতা দেখাও, একদিন যখন তুমি মরে যাইবা, দেখবা ওই ব্যক্তিরা যাদের উপরে তুমি ক্ষমতা দেখাইছো, সবার আগে বলবে, আল্লাহ এই ব্যক্তিটারে নিয়ে গেছে, মানে আমরা তার জুলুম থেকে কিছুটা রক্ষা পাইলাম। এই কথাটা যখন একটা ব্যক্তির জবান থেকে বের হয়ে যাবে, তোমার অস্তিত্ব কি হবে এবার একটু চিন্তা করে দেখো রে আল্লাহর বান্দা। এ কারণে সবার কাছে হাতে পায়ে ধরে যায় আমি আপনাদের কাছে জীবন রূপটা করে যাব। ক্ষমতা আছে, টাকা আছে, সম্পত্তি আছে, তার প্রভাব দেখানোর চেষ্টা করবেন না, কারণ এই ক্ষমতা বেশি দিন থাকে না। তার প্রমাণ আমরা 5 আগস্টের আগে দেখেছি। 5 আগস্টের আগে যার ক্ষমতা ছিল, এবার 5 আগস্টের পরে তাকে খুঁজেই পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? 5 আগস্টের আগে যাদের কথা ছাড়া কোনো মাহফিলই হতো না, আজকে তাদের ক্ষমতা গেল কোথায়? এই জন্য সাময়িক ক্ষমতার জন্য পাগল হয় না রে গোলাম। নিজেকে জুলুম থেকে রক্ষা করো, অন্যায় থেকে রক্ষা করো, মানুষের মন বুঝার চেষ্টা করো, মানুষমুখী হও, দিনমুখী হও, কোরআনমুখী হও, আদব বলামুখী হও। যদি এইভাবে নিজের জীবনটাকে সাজায়া খাঁটি দিলে তওবার জীবন অন্বেষণ করতে পারো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত তওবাকারীদেরকে প্রতিটা মুহূর্ত ভালোবাসার জন্য পাগল থাকি। সুবহানাল্লাহ।
দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এরে গোলাম নিজের জীবনটাকে যদি আমি মালিকের মহাব্বতের ভিতরে ঢুকাতে চাও, দুই নাম্বার গুণ আলোচনার সূচনায় বলেছিলাম দুইটা গুণের উপরে কথা বলবো। এক নাম্বার তওবাকারী হও, দুই নাম্বার নিজেকে পবিত্র বানাও। পবিত্রতার জীবনের ভিতরে ঢুকো। আর পবিত্র তখনই হওয়া যায় যখন দিন বোঝা যায়, ইসলাম বোঝা যায়, কোরআন বোঝা যায়, দিন শেখা যায়। যেই ব্যক্তি দিন বুঝে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, সে উযু কি জিনিস সেটা বুঝে না। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আজকে আপনি উযু জানেন না, পবিত্রতা কি জিনিস জানেন না, নিজে ভুল করেছেন, অন্তত পক্ষে সন্তানটাকে এই ভুলের সম্মুখীন করাবেন না। সন্তানকে দিন শেখানোর চেষ্টা করবেন, তাহারাত শেখানোর চেষ্টা করবেন, পবিত্রতা শেখানোর চেষ্টা